আমরা হইলাম চুপচাপ শান্তশিষ্ট ভদ্র প্লেয়ার, বাঘের মতো কারো লগে সাইতেই লাগতে যায় না, যে লাগতে আইব তারে আবার ভরে দেই। তোমগো কি মনে নাই ধোনি ধাক্কা দিছিল আমগো মুস্তাফিজে, মুস্তাফিজ পরে 5 উইকেট নিয়ে দেখাই দিছে। সেই কাহিনীটা আজকে আমার নেপালের ক্যাপ্টেনের লগে হইছে। তারপর তো বাকিটা আমি ইতিহাস বানায় ফেললাম। আজকে যদি সাকিব রে না খেপাইতাম তাইলে আমরাই জিততাম। নেপালের মতো একটা টিমের লগে আজকে যদি আমরা ম্যাচটা হারতাম, তাইলে দর্শক বাংলাদেশের মানুষ জ্যাম করে কি পরিমাণ গালাইতো ব্যাটসম্যান করে। ও ভাই ঠিক কইছো, সেদিকে আমি, শান্ত, তুই সবাই যে খারাপ করছি, ম্যাচ জিতার কারণে সব ঢাকা পড়ে গেছে, শাক দিয়া মাছ ঢাকা যেটারে কয়। আর কোন শালাই জানি আমারে বলছে আমার অবসর আরো 4 বছর আগে নেওয়া উচিত ছিল। মুখটা এখন পেঁচার মতো বন্ধ করে রাখছিস কে? এখন কিছু ক, পারফরমেন্স দেখার পরে কি মুখ বন্ধ হয়ে গেছে গা? ভাই তুমি একটা না অনেক বছর নাম্বার 1 অলরাউন্ডার, তোমারে কোন আবালচোদা কি কইছে বুঝলাম না। আমি যে আউট অফ ফর্মে আছি সেটা কেউ খেয়ালই করতেছে না, এটা নিয়ে কেউ কথাই কইতেছে না। যাক, আমি বাইচা গেলাম এবারের মতো ম্যাচটা জিতার কারণে। সবাই আমার ক্যাপ্টেন্সির প্রশংসা করতেছে। কি হয়েছিল শেষের দিকে আমাদের কিছুই বুঝতে পারলাম না, সব এলোমেলো হয়ে গেছে ঘূর্ণিঝড়ে। তোরা কেমনে পারস ভাই? তোকে দেশের মানুষটি এখনো কেমনে বাইচা আছে? স্ট্রোক করে মরে নাই কেউ? তোরা যেই খেলা দেশ, আমার তো মনে হয় এতদিনে ইন্ডিয়া হইলে সবটি মানুষ হার্ট অ্যাটাক করে মরে যেত। নেদারল্যান্ড ভাবছিল আমাদেরকে হারিয়ে সেদিক দিয়ে বাংলাদেশও হারবে আর তারা সুযোগে 8 সুপার 8-এ চলে যাবে। ভাই 200+ রানের টার্গেট দিয়ে তাদের সেই স্বপ্ন আমরা একবারে ধূলিসাৎ করে দিছি। আমরা মন থেকে চাইছিলাম বাংলাদেশ সুপার 8-এ যাক, আমরা বাংলাদেশকে ভালোবাসি। থাক, তোমাদের আর কিছু করতে হবে না, দরদ দেখাইতে আসছে, আমরা আমাদের কাজ করে নিচ্ছি। আমাদের পোলাপানের যেইভাবে দাবাদাব উইকেট পড়ছিল, আমরা তো ম্যাচের আছে সাইডেই দিছি, কিন্তু তানজিম সাকিব তুই এটা কি দেখাইলি? ভাবছিলাম তুই এই ম্যাচ একটু খারাপ করবি, পরের ম্যাচে শরীফুলের চান্স দেবো একটা, কি করলি এইটা? সুপ্রিয় দর্শক মন্ডলী, দেখতেই পারলেন বাংলাদেশ কোনো হিসাব নিকাশ ছাড়াই সুপার 8-এ চলে গিয়েছেন দুর্দান্ত খেলে। সুপার 8-এ বাংলাদেশের সাথে খেলবে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, আফগানিস্তান। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন বাংলাদেশ কি আবারও এইরকম পারফরমেন্স দেখাবে? পারবে কি আবারও আমাদেরকে হার্ট অ্যাটাক থেকে বাঁচাতে? যাচ্ছে আমরা খেলবো, শুনবে বিশ্ব লড়াই হবে।